কেন জানি না মাটির জিনিসপত্র আমাকে ভীষণ রকম টানে। তাই তো লিখনে এবার ঈদে বাড়িতে গিয়ে আমাকে নিয়ে গিয়েছিল যেখানে মাটির এই জিনিসগুলো তৈরি হয় সেখানে। আর এই জায়গাটা হচ্ছে কালিহাতী উপজেলার রতনগঞ্জ বাজারের ঠিক পেছনেই। এখানে অনেকগুলো বাড়ি একসাথে, যে বাড়িগুলোর প্রত্যেককেই এই মাটির জিনিসপত্র তৈরির কাজের সাথে নিয়োজিত। যদিও আমি যখন গিয়েছিলাম ঈদের সময় তখন এই মাটির জিনিসগুলো তৈরি করা হচ্ছে না, কারণ এখন বৃষ্টির সিজনে এই জিনিসগুলো তৈরি করা যায় না, শুকানো যায় না। তো আমাকে ওনারা বলল উন্না মাসে যাওয়ার জন্য। উন্না মাস হচ্ছে যখন মানে প্রকৃতি শুষ্ক থাকে, শুকনা, অর্থাৎ শীতকালে যখন বৃষ্টিপাত হয় না, প্রকৃতি শুষ্ক থাকে, তখন এই মাটির জিনিসগুলো বানানো হয়। আমার হাতে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হানকি বলে। তো এইটাতে ভাত খাওয়া হয়, মানে এটা প্লেট হিসাবে ব্যবহার করা হয়। জিনিসটা সুন্দর না? তো এরকম মাটির অনেক কিছু তারা এখানে বানিয়ে রেখেছে। এই যে মাটির যে প্লেটটা আপনারা দেখছেন, এটা ছাড়াও কিন্তু এখানে মাটির পাতিল, মাটির টব, মাটির ঢাকনা, মাটির দইয়ের পাতিল যেগুলোতে দই পাতা হয় আর কি। তারপরে যে মাটির দেখেন একটা ভাতের পাতিল বলে ওরা, বাট আমি এই পাতিলটা ভাত রান্না করার জন্য নিইনি, এটা নিয়েছিলাম আমি হান্ডিবিপ রান্না করার জন্য। আর সাথে আমি দেখছিলাম যে ঢাকনা কোনটা অ্যাডজাস্ট হয়। তো আমি ঢাকনাগুলো মেপে মেপে, এই যে ঢাকনা এটা মোটামুটি অ্যাডজাস্ট হয়, নিচ্ছিলাম। তো এগুলোর দামও কিন্তু খুবই কম। এগুলা আমার এই ঢাকনাটা নিয়েছিল মাত্র 10 টাকা, ওই ছোট ভাতের যে সরাটা বলে সেটাও 10 টাকা, এই ব্যাংটা নিয়েছিল 30 টাকা, আর ভাতের পাতিলটা মাত্র 20 টাকা। মানে খুবই কম প্রাইসে এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমার মন চাচ্ছিল আমি সবগুলো আইটেম থেকে একটা করে তুলি আর নিয়ে আসি, কিন্তু আসলে মাটির জিনিস তো ক্যারি করা খুব টাফ, ভেঙে যেতে পারে, তাই নেওয়া পসিবল হলো না। পরের বার বাকি জিনিসগুলো নিব এই সান্ত্বনায় কিন্তু এবার জাস্ট প্রয়োজনীয় এই জিনিসগুলো নিলাম।